বর্তমান সময়ে আমাদের বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর একটি হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ। খাবার সংরক্ষণ, ঠান্ডা পানি, আইসক্রিম সবই সম্ভব এই যন্ত্রের বদৌলতে। কিন্তু এই যন্ত্রটি হঠাৎ করে আমাদের ঘরে আসেনি। এই আবিষ্কারের পেছনে আছে হাজার বছরের প্রচেষ্টা, নানা ধরনের ব্যর্থতা আর অনেকগুলো মানুষের কঠোর পরিশ্রম। আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় যন্ত্র রেফ্রিজারেটর বা ফ্রিজ কিভাবে আবিষ্কার হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে জানা অজানার আজকের পর্বে। জানা অজানা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। মানুষ যখন থেকে আগুন পোহাতে শিখেছে তখন থেকেই উল্টোভাবে ঠান্ডা রাখার কৌশল নিয়েও চিন্তা শুরু করেছে। প্রাচীন মিশর, গ্রিস আর চীনের মানুষ খাবার ঠান্ডা রাখার জন্য বরফ আর তুষার ব্যবহার করত। শীতে পাহাড় থেকে বরফ এনে গুহায় জমা করে রাখা হতো, যেটা গ্রীষ্মকালে ব্যবহার করা হতো খাবার সংরক্ষণে। রোমানদের আমলেও বরফ ঘর বা আইস হাউস ব্যবহৃত হতো। ভারতেও বিভিন্ন রাজপ্রাসাদে বা নবাবদের দরবারে বরফ আনার ব্যবস্থা থাকত। সে সময় কাশ্মীর বা হিমালয় থেকে হাতির পিঠে করে বরফ আনা হতো, যা মোটা মোটা কাপড় পেঁচিয়ে রাখা হতো যেন পরিবহনের পথে গলে না যায়। 18 শতকের দিকে বিজ্ঞানীরা ভাবলেন, যেহেতু প্রাকৃতিক বরফ সংগ্রহ করা কষ্টসাধ্য, তাহলে আমরা নিজেরাই কোনোভাবে ঠান্ডা তৈরি করতে পারি কিনা। সেই চিন্তা থেকেই 1755 সালে স্কটিশ বিজ্ঞানী উইলিয়াম কালেন প্রথমবারের মতো গবেষণাগারে কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদনের একটি পদ্ধতি তৈরি করে দেখান। তবে এটি কেবল একটি বৈজ্ঞানিক প্রদর্শনী ছিল, ব্যবহারিক কোনো যন্ত্র নয়। এরপর 1834 সালে আমেরিকান উদ্ভাবক জ্যাকব পারকিন্স ভ্যাপর কম্প্রেশন পদ্ধতিতে বিশ্বের প্রথম কৃত্রিম জেনারেটর আবিষ্কার করেন, যদিও সেই যন্ত্রটি তেমন জনপ্রিয় হয়নি। রেফ্রিজারেটরের মূল নীতি হলো এক ধরনের বিশেষ গ্যাসকে কম্প্রেসড বা সংকুচিত করে প্রথমে তরল করা হয়। তারপর সেই গ্যাসকে আবার এক্সপান্ড বা বিস্তার করতে দিলে তা আশেপাশের তাপ শুষে নেয় এবং সেখান থেকে ঠান্ডা তৈরি হয়। 1876 সালে কার্ল ভন গ্লিন্ড নামে এক জার্মান প্রকৌশলী এই ধারণাটি পরিপূর্ণভাবে ব্যবহার করেন। তিনি প্রথম শিল্প কারখানায় ব্যবহারযোগ্য রেফ্রিজারেশন প্রযুক্তি চালু করেন। তবে গৃহস্থালিতে ব্যবহারের জন্য সর্বপ্রথম কার্যকর ও নিরাপদ ফ্রিজ বাজারে আসে 1913 সালে। সেই ফ্রিজের নাম ছিল ডোমেলরি, যার অর্থ ডোমেস্টিক ইলেকট্রিক রেফ্রিজারেটর। পরবর্তীতে 1927 সালে জেনারেল ইলেকট্রিক কোম্পানি মনিটর টপ নামের রেফ্রিজারেটর বাজারে নিয়ে আসে, যা তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশের প্রথম দিকে শুধু উচ্চবিত্তদের ঘরে ফ্রিজ দেখা যেত। 1980 ও 90-এর দশকে ধীরে ধীরে যন্ত্রটি মধ্যবিত্তদের ঘরেও ঢুকতে শুরু করে, আর বর্তমানে গ্রামের ঘরেও ফ্রিজ একটি নিয়মিত বিষয়। বেশ কিছু দেশীয় কোম্পানি ফ্রিজ তৈরি শুরু করার পর থেকে এই যন্ত্রটি এতটা জনপ্রিয় ইলেকট্রনিক পণ্যে পরিণত হয়েছে। রেফ্রিজারেটর শুধু একটি যন্ত্র নয়, এটি স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং আধুনিক জীবনযাপনের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। আগে যেখানে খাবার একদিনই নষ্ট হয়ে যেত, এখন সেই খাবার কমপক্ষে 7 দিন পর্যন্ত টিকে থাকে। ফ্রিজ শুধু আমাদের খাবারই বাঁচায় না, যন্ত্রটি কোটি কোটি মানুষের জীবনও অনেক সহজ করে তুলেছে। মানব সভ্যতার ইতিহাসে ফ্রিজ আবিষ্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ঘড়ি আবিষ্কার। সময়ের হিসাব রাখাটা অতি প্রাচীনকাল থেকেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে মানব সভ্যতার আদিকাল থেকে সূর্য ঘড়ি, জল ঘড়ি, বালু ঘড়ি সহ বহু ধরনের ঘড়ি আবিষ্কার হয়েছে। সময় পরিমাপের দীর্ঘ রোমাঞ্চকর অভিযাত্রায় ঘড়ি কিভাবে আবিষ্কার হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে জানা অজানার এই ভিডিওটি দেখতে পারেন। জানা অজানার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।